আচ্ছা, টাকাটা উঠাবো কিভাবে তাহলে? আচ্ছা, প্রথম কথা কি বললাম, ফর্মুলা নাম্বার 1 হচ্ছে যে কোনো লেনদেন শুরুতেই বাকি দেওয়া যাবে না, অভ্যাস খারাপ করা যায়। অভ্যাস খারাপ হলে একটু পরে হোক, মানে আমি বাকি দেওয়াকে অভ্যাস খারাপ বলি, অভ্যাস খারাপ হলে একটু পরে হোক, শুরুতে হওয়া যাবে না। দ্বিতীয়টা হচ্ছে কোনো পার্টির সাথে বাকি থাকা অবস্থায় বাকির উপরে বাকি দেওয়া যাবে না। ও, গট দ্য পয়েন্ট। তুমি আগের চালানের টাকাই তো আমাকে দাও নাই। আগের টাকা না দেওয়া পর্যন্ত তোমাকে আমি বাকি তো বাকি, নগদও মাল বেচবেন না, নগদও দেওয়া যাবে না। দোকানদার কি বলবে জানেন? বলবে ভাই ওইটা বাকি আছে থাক, তোর অমুক আইটেমটা আমার লাগবেই, 3 পিস, এই নে নগদ টাকা, তুই দিয়ে যা। এটা দেওয়া যাবে না। ওই দিলেই ও আর জীবনে ওই পুরনো টাকা শোধ করবে না। আপনার প্রশ্নের উত্তর কিন্তু এখান থেকে চলে আসছে, আগের প্রশ্নের উত্তরটা ক্লিয়ার চলে আসছে। মানে ও যখন দেখবে যে আমি যে পণ্যটা শর্ট পড়ছে আমার দোকানে সেটা চাইলেই পাই, তখন ওই টাকা দেওয়ার তাগিদ থাকবে না। কিন্তু যখন না ভাই এটা পাচ্ছি না, এই ব্যবসাটা হারাইলাম ওইটার কারণে, মানে ওই 10 লাখ টাকা না দেওয়ার কারণে এখন নগদ 3 লাখ টাকা ব্যবসা হচ্ছিল, এটাও হারাইলাম, তখন সে ওই টাকাটা দেওয়ার জন্য তার চেষ্টা শুরু হবে। ক্লিয়ার? সো বাকি থাকা অবস্থায় দেওয়া যাবে না। এবং এখানে দোকান কোম্পানি প্রতিনিধি কিছু টেকনিক অবলম্বন করতে পারে, যেমন বলতে পারে যে ভাই আমাদের লেনদেন তো এখন তো সব সিস্টেমে হয়, সফটওয়্যারে হয়, বা কোড থাকে বিভিন্ন আউটলেটের বা ডিলারের। আমার কোডে এমন কোনো সিস্টেমই নাই যে আগের টাকা রিসিভ না দেখালে নতুন করে হবে। রাইট। দোকানদাররা তখন আরেকটা কথা বলবে, ভাই আমার নামে দরকার নেই, ওই দোকানে ক্লিয়ার আছে, বাকিটা কিনে ওর নামে তুই মালটা তুলে আমারে দিয়া দে, আমি তো টাকা এখন নগদ দিয়ে দিচ্ছি। এই ধরনের আনইথিক্যাল প্র্যাকটিসের উস্কানি দেবে, ওই উস্কানিতে ফাঁদে পা দেওয়া যাবে না। কিন্তু আমাদের অনেক সেলসম্যান, যেহেতু তার আবার সেলস টার্গেট আছে, আমি নগদ টাকা পাচ্ছি, বিক্রিও হয়ে যাচ্ছে, হোক গা না একটু নিয়মের হেরফের, ওর নামে তুলে মালটাকে দিয়ে দিচ্ছে, অসুবিধা কিছু হচ্ছে না, ও জানতেও পারছে না, ও জানলেও মানা করছে না। এই যে আপনি আনইথিক্যাল প্র্যাকটিস করে এই মাসের টার্গেট পার হতে গেলেন, এইটা করতে গিয়ে অভ্যাস সারা জীবনের জন্য খারাপ করে ফেললেন। এই খারাপের রেজাল্টে ওই আগের বাকি টাকা জীবনে উঠবে না। আপনি যখন ভালো চাকরি পাবেন, মানে ওই সেলসম্যান, তখন ওই চাকরিতে যেতে পারবেন না, কারণ কোম্পানি বলছে এই টাকা না তুললে তুমি যেতে পারবে না। সো কখনো অন্যায় করতে নাই, অন্যায়কে প্রশ্রয় দিতে নাই। ক্লিয়ার? এবং আরেকটা কথা আমি বলি আপনার প্রশ্নের সূত্র ধরেই, টাকা তোলার জন্য 2টা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে আমরা দোকানদারকে অনেক সময় বলি যে 90 ডেজ ক্রেডিট, 90 ডেজ ক্রেডিট। দোকানদার করে কি, মালটা হয়তো 9 দিনের মধ্যে বেচা ফেলাইছে, কিন্তু আমার টাকা দেয় না, বলে তোমার সাথে আমার কথাই আছে 90 ডেজ ক্রেডিট, তখন তো 90 দিন পার হয়, কিন্তু মালটা কিন্তু সে বিক্রি করে ফেলেছে। এই জন্য সেলসম্যানদেরকে ক্রেডিট দিতে গেলে শর্তটাকে ক্লিয়ার করে নিতে হবে। ভাই তোমার জন্য সর্বোচ্চ ক্রেডিট হচ্ছে 90 ডেজ। 90তম দিনে, 90তম দিনে গিয়ে যদি তোমার ঘর থেকে প্রোডাক্টটা বিক্রি নাও হয়, তখন আটকে থাকে বা রয়ে যায়, অফটেক না হয়, তবু তোমাকে আমার 90 ডেজ পরে টাকা পে করতে হবে। আমি এর বেশি তোমাকে বাকি দেওয়ার সুযোগ কোনোভাবেই দেবো, কারণ তোমাকে তো বাকি দেওয়ার কথাই না, তুমি দোকানদারি করছো, তোমার কাছ তো নগদ টাকায় মাল কিনে বিক্রি করে লাভ করা, তুমি বাকি পেয়েছো, এটা তো বোনাস পেয়েছো। তবে তুমি যদি 90 দিনের আগেই প্রোডাক্টটা সেল করে ফেলো, তাহলে কিন্তু সেল করিবা মাত্র টাকা দিয়ে দিতে হবে, আমার টাকা দিয়ে দিতে হবে। এই যে দ্বিতীয় শর্তটা বললাম, এইটা অধিকাংশ সেলসম্যানই ক্লিয়ার করে না। না বাবা, এইসব শর্ত মর্ত বললে দোকানদার মাল নিতে চাবে না, না নিতে চাইলে আমার ব্যবসা হবে না, না হলে আমার টার্গেট হবে না, নিজেদের ফাঁদে নিজেরাই পড়ে। কিন্তু কথাগুলো যদি ক্লিয়ার করে ফেলা না যায়, ভাই দেখেন কেন আমি এটাকে এত জোর দিচ্ছি, কারণ হচ্ছে আমার টাকা, আমার পণ্য বিক্রি হয়ে গেছে, বাকি দেওয়া পণ্য, আমি যদি টাকাটা কালেকশন করতে দেরি করি ওই 90 দিনের কারণে, এই টাকাটা দিয়ে দোকানদার আমার কম্পিটিটরের পণ্য কিনে ওই দোকানে সাজিয়ে রেখে 2বার বেচে ফেলবে। এক্স্যাক্ট রোল আউট করবে আমার টাকা, কিন্তু বিক্রি হচ্ছে কম্পিউটার, ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। কাস্টমার যখন সামনে দিয়ে কম্পিটিটরের মাল লয়ে হাইটা যায়, বুকটা ফাটে না? ফাটে না, ফাটেই তো। কিন্তু ফাটছে কি, আরো বড় ফাটছে তো, ওই টাকাটা আমার টাকা ইনভেস্ট করা আছে। এই জন্য কোনো অবস্থাতেই কোনো দোকানদারের সাথে যখন ক্রেডিট নিয়ে কথা, বা কোনো পার্টির সাথে, শর্ত একটাই, ওই প্রোডাক্টটা তুমি ইউটিলাইজ করে ফেলা মাত্রই, 90 দিন পূর্ণ হয়নি কিন্তু 90 দিনের আগেই তোমাকে টাকা দিয়ে দিতে হবে। আর এইটা এনশিওর করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ফলো আপ, ফলো আপ অ্যান্ড ফলো আপ। গট দ্য পয়েন্ট। সেলসম্যানকে কাজে ওই দোকানে যেতে হবে, অকাজে ওই দোকানে যেতে হবে, মানে আস্তার ওই রুটে ভিজিট না, কিন্তু সামা ওই রাস্তা দিয়ে যাচ্ছে, ওখানে গিয়ে ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন, বলবেন না যে টাকা দেন। এই যে বারবার নজর দিচ্ছে, দোকানদার বুঝে যাবে যে টাকা দিয়ে দিতে হবে, কারণ ওই লোক বারবার আসতেছে, এসে কিন্তু বারবার টাকা চাইতে হবে না, খালি দেখ ভাই আপনার শরীরটা কেমন, দেখতে আসলাম। কিন্তু এই ফলো আপটা না দিয়ে, আমার তো 90 দিনের ক্রেডিট দেওয়া আছে, আমি 90 দিন মানে 31 অক্টোবর, 31 অক্টোবর আগে ওই দোকানদারের সামনে আমি চেহারায় দেখাবো না। কি ঘটবে জানেন? 31 অক্টোবর যখন আপনি গিয়ে বলবেন আজকে 90 দিন হয়ে গেছে, আমার টাকাটা দেন, ওহো 90 দিন হয়ে গেছে, আমার তো খেয়ালই নাই। আসলে কিন্তু খেয়াল আছে, নাটক করছে। ভাই আমার যা 7 দিন সময় দেওয়া লাগে, কি করবে এখন? কিছু করার নাই। কেন নাই, ঠিক আছে ভাই 7 দিন, না ভাই 7 দিন পারছে, আচ্ছা 3 দিন সময় দেন আমাকে। কিন্তু
এই সুযোগটা দোকানদার নিতে পারতো না যদি follow up আমি করতাম। রেগুলার ফলো আপ করতাম। মানে আমি প্রত্যেকদিন যদি দেখো ভাই আর কিন্তু 89 দিন বাকি আছে, ভাই আর কিন্তু 47 দিন বাকি আছে, ভাই আর কিন্তু 13 দিন বাকি আছে, ভাই আর কিন্তু 3 দিন বাকি আছে, তাহলে আমাকে ফাঁকি দিতে পারবে? তা আমরা সেলসম্যান অনেক সময় এই কাজগুলো করি না। আমি তো বলি আজকাল সেলসম্যানদের পকেটে যারা বাকিতে লেনদেন করে, বাকি ব্যবসা করে, অনেক কোম্পানির নেচার বা অনেক প্রোডাক্টের নেচারই একটু বাকি টাইপের, বকেয়া টাইপের, তাদের সেলসম্যানদের ব্যাগের মধ্যে খাতা কলম বইপত্রের পাশাপাশি স্টিকার থাকা উচিত। ছোট ছোট স্টিকার, ওই যে বাচ্চারা খেলে না বিভিন্ন রকম স্টিকার থাকা উচিত। স্টিকারগুলো কি করবে, যেই দোকানদারের সাথে যেই দিন টাকা নেওয়ার কথা ওই ক্যালেন্ডারে, ওই দোকানে যে ক্যালেন্ডার ঝুলানো আছে ওইখানে স্টিকার মেরে দেবে ওয়াও, যে ভাই আপনার সাথে আমার 13ই অক্টোবর টাকা পাওয়ার কথা, এই যে আপনার দোকানে যে ক্যালেন্ডার আছে 13 নম্বরে আমি স্টিকারটা মেরে থুয়ে গেলাম। বাহ, তাহলে কি হবে, আমি যতবার সামনে থাকলেও ফলো আপ হবে, না থাকলেও হয়। না থাকলেও হবে, কারণ দোকানদার অন্য আচ্ছা আগামী 14 তারিখ কি আচ্ছা এটা কেন স্টিকার, আচ্ছা ওই লোক মেরে দিয়ে গেছে, মনে পড়ে যাবে। মানে সেলসম্যানদেরকেও আধুনিক টেকনিক অ্যাপ্লাই করতে হবে। আর কোনোভাবে বাকি থাকা অবস্থায় বাকি দেওয়া যাবে না, নতুন পার্টির সাথে বাকিদের লেনদেন শুরু করা যাবে। গট ইট।